যেটা আমাদের তেজার এনএফটির পুরনো যে অ্যাপটা ছিল সেটা কিন্তু এখন প্লে স্টোর থেকে আপডেট করলে তেজার ফান্ড হয়ে যাচ্ছে। তাহলে সবার প্রথম আমরা প্লে স্টোর থেকে তেজার যে এনএফটির যে পুরনো অ্যাপটা ছিল সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেব। তারপরে তেজার ফানের সঙ্গে আমাদের ট্রাস্ট ওয়ালেট থাক কিংবা বাইন্যান্স থাক কিংবা সেটপাল থাক, যে কোনো অ্যাপ থাক, তার সঙ্গে কিন্তু উইথড্র সেটটা আমাদের অবশ্যই করে নিতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে দেখাবো যে মানে BIP20, TRC20 এবং সোলানা অ্যাড্রেস এগুলো কিভাবে তেজার ফানের সঙ্গে অ্যাড করব। আজকের একদম সম্পূর্ণ সহজ পদ্ধতিতে দেখাবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বক্কর তেজার ফান্ড সম্বন্ধে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একদম শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের মতামতটা শেয়ার করে যাবেন। একদম ভুলবেন না একটা লাইক, একটা শেয়ার, আর নতুন কেউ যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরপরের ধামাকাদার ভিডিও আবার আপনাদের সামনে চলে আসবে। দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। চলুন শুরু করা যাক। সবার আগে তেজার এনএফটি অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। আপডেট করার পরে দেখতে পাচ্ছ এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার তেজার এনএফটিটা যেটা পুরনো অ্যাপটা ছিল সেটা কিন্তু আপডেট করে নিলেই তেজার ফান হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, তেজার এনএফটিটা প্লে স্টোর থেকে আপডেট করে নিলাম। আপডেট করার পরে এটা লগ ইন করতে হবে। দেখো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চাইছে, এখানে আমি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নেব। একদম সহজ, একদম সহজ। এখানে কিন্তু ভুল পাসওয়ার্ড দিলে হবে না, ভুল ইউজার আইডি দিলে হবে না, সঠিক দিয়ে লগ ইন করে নিতে হবে। সঠিক, সেই জন্য লগ ইন হতে একটু প্রবলেম হতে পারে। লগ ইন হতে প্রবলেম হলে কোনো সমস্যা না। দেখো আমার এটা লগ ইন হয়ে গেছে। তারপরে কি করতে হবে, এখানে আমরা পুরনো যেমনভাবে আগে কাজ করতাম মাই অপশানে ক্লিক করতে হবে। মাই অপশানে ক্লিক করলে দেখবে আমার আইডিটা এখানে দেখাচ্ছে। এই আইডিটা দেখাচ্ছে মানে আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেজার ফান্ড এখানে লেখা দেখাচ্ছে। এবারে লগ ইন করার পরে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে, একটু নিচের দিকে আসার পরে এখানে উইথড্র অ্যাড্রেস উইথড্র বলে একটা দেখাবে। এখানে উইথড্র অপশানটা আমরা সিলেক্ট করে নেব। এই উইথড্র অপশানে ক্লিক করব। উইথড্র অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানটায় লিঙ্ক করতে বলছে আমাদের, যে BIP20 TRC20 এটা আমাদের এখানে মানে অ্যাড করতে বলবে। দেখতে পাচ্ছ এখানে এই লিঙ্ক নাও এটা বলছে, এই লিঙ্ক নাও। লিঙ্ক নাও মানে আমার ফের এটা মানে এখানে লিঙ্ক করতে হবে। এই যে এখানে লিঙ্ক নাও বলার পরে দেখতে পাচ্ছ TRC20, আমি প্রথমে TRC20টা অ্যাড করব। TRC20 অ্যাড করতে গেলে এখানে এই পেন এখানে কিন্তু ক্লিক করতে হবে। এই পেন চিহ্নই ক্লিক করলে এখানে লিঙ্ক করতে বলবে। এই কলম চিহ্নয় হাত দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটায় এসে গেছে ওয়ালেট অ্যাড্রেস, লগ ইন পাসওয়ার্ড, ইমেল আইডি কোড আর গুগল ভেরিফিকেশান কোড। এই কটা জিনিস কিন্তু আমার রেডি রাখতে হবে। এটা কিন্তু খুব দ্রুত করতে হয়, এটা মাথায় রাখবেন। তারপরে সবার প্রথমে আপনার যদি ট্রাস্ট ওয়ালেট থাকে তাহলে সেন্ড আর রিসিভ অপশান আছে, রিসিভ অপশানে গিয়ে অ্যাড্রেসটা আনতে হবে। আমি বাইন্যান্স থেকে দেখাচ্ছি, সব একই জিনিস। আমি বাইন্যান্স থেকে আগে ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবো। ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসতে গেলে আমি বাইন্যান্সে চলে যাব। এই বাইন্যান্স খুললাম। বাইন্যান্স থেকে আমার এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা TRC20 ওয়ালেট অ্যাড্রেসটা নেব। এখানে অ্যাসেট অপশান আছে, এই অ্যাসেট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে আমার অ্যাড্রেসটা বেরিয়ে আসবে। এই অ্যাড ফান্ড অপশান এখানটায় ক্লিক করতে হবে। অ্যাড ফান্ড অপশানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকেই পাবো, এখানটায় ক্লিক করবে। তারপর দেখবে এখানটায় আমাদের নিতে হবে কি USDT। এই USDT এখানটায় ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ TRC20 ট্রোন TRC20, এই TRC20-র অ্যাড্রেসটা আমার নিতে হবে। TRC20-তে ক্লিক করলাম। TRC20-তে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানটায় একটা অ্যাড্রেস চলে আসলো। এই অ্যাড্রেসটা কপি করতে গেলে আমার এখানটায় এই ছোট্ট একটা বক্স মতো আছে, এখানটায় ক্লিক করতে হবে। এখানে এই বক্সে ক্লিক করলাম। তারপরে আমার অ্যাড্রেসটা কপি হয়ে গেল, চলে যেতে হবে তেজার এনএফটিতে। এই তেজার এনএফটিতে এসে মিনিমাইজ করে কিন্তু আমি গেছিলাম। এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানটায় দিলাম কিসের, TRC20-র অ্যাড্রেস।
তারপর এখানে লগ ইন পাসওয়ার্ড চাইছে। ভালো করে মনে রাখবেন যে উপরে আমরা দেই কি, ট্রেজার এন্ট্রি লগ ইন করার সময় প্রথমে আমরা ইউজার আইডি দেই, তারপরে পাসওয়ার্ড দেই, সেই পাসওয়ার্ডটা এখানটায় দিতে হবে যেন ভুল না হয়। এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমার ইমেল কোডটা আগে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু টাইম দেবে, এই টাইমের মধ্যে কিন্তু আনতে হবে। আমি গেট করব, গেট অপশানে এখানে ক্লিক করতে হবে। আগে ইমেলের কোডটা আমি নিয়ে আসবো। ইমেলের কোডটা নিয়ে আসতে গেলে এই দেখতে পাচ্ছ ইমেল কোড, এই গেট করলে এখান থেকে ইমেলে কিন্তু একটা কোড যাবে। এই গেট করলাম, আমার চলে যেতে হবে কোথায়, ইমেলে। এই ইমেলে আমি কিন্তু রেডি করে রেখেছিলাম, ইমেলের মধ্যে চলে গেলাম। ইমেলের মধ্যে গিয়ে দেখতে পাচ্ছি ট্রেজার ফান্ড থেকে দেখো ইমেল কোড চলে এসেছে। খুব দ্রুত কিন্তু এখানটার থেকে কোডটা কপি করে নিতে হবে। আমি এই কোডের উপরে ক্লিক করলাম, কপি করলাম, চলে গেলাম। এখানে কিন্তু 40 সেকেন্ড দেখাচ্ছে, আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে কোথায় যেতে হবে, গুগল অথেন্টিকেটার অ্যাপ। গুগল অথেন্টিকেটার অ্যাপের মধ্যে গিয়ে আমার ট্রেজার ফান্ডের, যেটা ট্রেজার ফান্ড আমি গুগল অথেন্টিকেটার সিলেক্ট করে রেখেছিলাম, ট্রেজার ফান্ড লেখা আছে যেটাই, সেখান থেকে কিন্তু কপি করতে হবে। করে নিয়ে এখানে টাইম হবার আগে কিন্তু এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ 18 সেকেন্ড বাকি, তার মধ্যে কিন্তু করতে হবে। এটা কনফার্ম বাটনে আমার ক্লিক করতে হবে। দেখো আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম, অবশেষে আমার হয়ে গেল। এই সাকসেস লেখা আসলো মানে আমার TRC-20টা কমপ্লিট হলো। এরপরে করব BIP-20। চলুন BIP-20তে দেখিয়ে দিচ্ছি। তারপরে আবার সেম যেখানে আমরা গেছিলাম, এখানে গিয়ে দেখবে এই উইথড্র অ্যাড্রেসে গেলে কিন্তু আর ঢুকতে দিচ্ছে না। তাহলে কি করতে হবে, আমার তো একই দিনে 3টে অ্যাড্রেস সেট করতে হবে। সেই ক্ষেত্রে যখন দেবে না ঢুকতে, তখন দেখবে এখানে অ্যাসেট অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাসেট অপশানে ক্লিক করলে কিন্তু আবার ফের অ্যাড্রেস অ্যাড করা যাবে। অ্যাসেট অপশানে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছ এখানে উইথড্র অ্যাড্রেসটা আমি খুব সহজে এখানে করে দিতে পারবো। এই উইথড্র অপশানে ক্লিক করলাম, করলে দেখতে পাবে এখানে এই BIP-20 দেখো দেখাচ্ছে, এখানটায় BIP-20, এখানটায় এই BIP-20 দেখাচ্ছে, এখানটায় ক্লিক করতে হবে। এই BIP-20 দেখাচ্ছে, এখানটায় ক্লিক করতে হবে। এই BIP-20তে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে Tron-20টা আমি করেছিলাম, এবার BIP-20তে করতে হবে। মানে TRC-20 করেছিলাম, BIP-20তে ক্লিক করতে হবে। BIP-20তে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানটায় কনফার্ম অপশানে ক্লিক করতে বলছে। এই কনফার্ম অপশানে ক্লিক করব, করলে দেখবে ফের এখানটায় দেখতে পাচ্ছ লিঙ্ক নাও কিন্তু দেখাচ্ছে, কিন্তু তখন হচ্ছিল না। ঠিক অ্যাসেট অপশানে গিয়ে আমার দেখাচ্ছে। তাহলে কি, আমি লিঙ্ক নাও ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এখানে TRC-20টা কিন্তু আমার হয়ে গেছে। আমি BIP-20টা করছি। এই BIP-20টা ক্লিক করলাম, এই পেন অপশানে ক্লিক করলাম। আবার কি বলছে, ওয়ালেট অ্যাড্রেসটা আনতে বলছে। তাহলে আমি সোজা চলে যাব, সেই ফের বাইন্যান্সে চলে যাব। যাদের ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটেই যাবে। বাইন্যান্সে গিয়ে আমি এখান থেকে আমি ফের সেই সেম পদ্ধতিতে আমি এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাসেট অপশানে ক্লিক করলাম। এই অ্যাসেট অপশানে ক্লিক করলে আবার সেম যেভাবে আমি নিয়ে এসেছিলাম প্রথমবারে, অ্যাসেট অপশানে ক্লিক করার পরে অ্যাড ফান্ড অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাড ফান্ড অপশানে ক্লিক করলে কিন্তু এই অপশানটা দেখাবে। এই চেন ডিপোজিট এখানটা আমি ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ এই আগের মতো সেই সেম অপশান USDT, এই USDTতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় প্রথমে ছিল TRC-20, তারপরে দেখতে পাচ্ছ BIP-20। এই যে ব্র্যাকেটের মধ্যে BIP-20 এখানে ক্লিক করতে হবে। ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু কিছু করার নেই, না মানে একটু বুঝে নিতে গেলে একটু বড় হবে, কিছু করার নেই। একটু ধৈর্য ধরে দেখলে অবশ্যই শেখা যাবে। এখানটায় এই যে এই ছোট্ট বক্স মতো আছে, এই বক্সটায় ক্লিক করব, দেখতে পাচ্ছ এখানটায় ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে গেল। এখানে ওয়ালেট অ্যাড্রেসটা এখানটায় বসাতে হবে। আর তারপরে লগ ইন পাসওয়ার্ড, ইমেল কোড ঠিক যেমনভাবে করেছিলাম ঠিক সেরকমভাবেই করতে হবে। এখানে ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি পেস্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ লগ ইন পাসওয়ার্ডটা বসাতে হবে। লগ ইন পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম। লগ ইন পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে গেট করতে হবে জিমেল কোডটা। এই জিমেল কোডটা এখানটায় ক্লিক করব, জিমেল কোডে এখানে গেট করার পরে জিমেল থেকে জিমেলের কোডটা আনতে হবে। এই জিমেলে গেট করলাম, তারপরে দেখতে পাচ্ছ 60 সেকেন্ডের মধ্যে আমার খুব কুইক কাজ করতে হবে। এখানটায় জিমেলে কোড আসবে, জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে জিমেলের কোডটা আসতে একটু দেরি হচ্ছে। এই কোডটা কিন্তু খুব দ্রুত, নেট যেখানে ভালো চলে সেখানে গিয়ে কিন্তু করতে হবে। বারবারই বলছে, এখান থেকে কপি করে নিলাম। তারপরে এখানটা তারপরে দেখতে পাচ্ছ এখান থেকে গেট করতে হবে জিমেল কোডটা। এই জিমেল কোডটা এখানটায় ক্লিক করব, জিমেল কোডে এখানে গেট করার পরে
জিমেল থেকে জিমেলের কোডটা আনতে হবে। এই জিমেলে গেট করলাম, তারপরে দেখতে পাচ্ছ 60 সেকেন্ডের মধ্যে আমার খুব কুইক কাজ করতে হবে। এখানটায় জিমেলে কোড আসবে, জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পরে দেখতে পাচ্ছ এখানে জিমেলের কোডটা আসতে একটু দেরি হচ্ছে। এই কোডটা কিন্তু খুব দ্রুত, নেট যেখানে ভালো চলে সেখানে গিয়ে কিন্তু করতে হবে। বারবারই বলছে, এখানে কপি করে নিলাম, তারপরে এখানটা জিমেলের কোডটা বসিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ গুগল ভেরিফিকেশান মানে আমার অথেন্টিকেটার থেকে আবার ফের তেজার ফান্ডের এটা আমার নিয়ে আসতে হবে। এই তেজার ফান্ডের এটা নিয়ে যাব, চলে গেলাম তেজার ফান্ডের এটা নিয়ে সোজা চলে আসলাম গুগল কোডের এখানে। সরি, এখান থেকে আমি প্রথমে মানে আমার দুটো কপি হয়ে গেছিলো, আমি ফের কপি পেস্ট করে দিলাম। তারপরে আমার তেজার ফান্ড থেকে এটা আমার নিয়ে যেতে হবে খুব দ্রুত। এখানটায় কিন্তু মানে টাইম চলে গেলে কিন্তু হবে না। গিয়ে এখানে কনফার্ম বাটনে প্রেস করলাম, দেখতে পাচ্ছ আবার সাকসেস। তাহলে আমার দুটো অ্যাড্রেস সেট করা হয়ে গেল। তারপরে আমার ফের সোলানা অ্যাড্রেসটা সেট করতে হবে। সোলানা অ্যাড্রেস সেট করতে গেলে আবার অ্যাসেট অপশানে ক্লিক করলাম। এই অ্যাসেট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমি অ্যাসেট অপশানে ক্লিক করলাম, তারপর উইথড্রোতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে ঢুকতে দিচ্ছে না, আবার একবার টিপতে হবে। উইথড্রোতে ক্লিক করে কিন্তু এখানে চলে গেলে দেখতে পাচ্ছ এখানটায় সোলানা অ্যাড্রেস সেট করতে বলছে। এই সোলানা অ্যাড্রেসটাও সেট করে নেব। এই সোলানা অ্যাড্রেসটাই মানে এখানে চুজ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানটায় টাচ করলে সোলানা অ্যাড্রেসটা সেট করতে দেবে। ট্রোন 20 বিপ 20 সোলানা অ্যাড্রেসটা কিন্তু সেট হচ্ছে না। তার কারণ সোলানা অ্যাড্রেসটা সেট হচ্ছে না, তার কারণ হচ্ছে সোলানা অ্যাড্রেসটা আপাতত লাগছে না। আমি বিপ 20 টিআরসি 20 এই দুটো সেট করলাম, অবশ্যই সবাই সেট করে নেবে। সোলানা অ্যাড্রেসটা আবার যদি এখানে ঠিকঠাক হয়ে যায় আমি অবশ্যই আপডেটটা দিয়ে দেবো। মানে এখানে প্রথমে আমাদের বিপ 20 টিআরসি 20 তারপর বিপ 20 এই দুটো জিনিস আমরা দুটোই সেট করে রাখবো। সোলানা অ্যাড্রেস দেখতে পাচ্ছ এখানটায় লাল হয়ে আছে, এই লাল হয়ে আছে মানে অ্যাড হচ্ছে না, মানে ওদের কোনো সমস্যা আছে। তাহলে আমরা বিপ 20 টিআরসি 20 এই দুটো সেট করে রাখবো আপাতত। তারপরে সোলানা অ্যাড্রেসটা আবার যদি ঠিকঠাক মানে হয়ে যায় তখন অবশ্যই জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার মন থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর পরের ভিডিও দেখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওটা